প্রথম দিন মর্নিং ওয়াকে এসেই বৃষ্টি, আর বর্ষাকাল মানেই ঘন ঘন চা, তার সাথে বিকেলবেলায় অসাধারণ কিছু দৃশ্য। চলো আজকে সারাদিনে রান্নাবান্না, কাজকর্ম, খাওয়া দাওয়া সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখো, সকালবেলায় মর্নিং ওয়াক করে চলে এসেছি, আর সকালবেলাতেই কিন্তু বৃষ্টি এসেছে। আর আমি জানতাম যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, তাই আমি আগে থেকেই ছাতা নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, বৃষ্টিতে আর ভিজতে হয়নি। আর এই যে দেখো, বাড়িতে এসে আমি হাত পা ধুয়ে বসে পড়েছি এখন চা খেতে। তো তোমরা তো দেখতেই পেলে একদম ঘন করে চা করে নিয়েছে, আর এখন টোস্ট বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি সকালবেলায় শুধু একবারই চা খাইনি, মিডিলে কিন্তু 2-3 বার চা খেয়েছি, কারণ আমি অনেকটা চাই করে রেখেছিলাম। তারপর সারাদিন আর কোনো রকম ভিডিও করা হয়নি। এটা হচ্ছে দুপুরের ভিডিও। দুপুরবেলায় একটা পাকা পেঁপে ছিল, তো সেটাকে এখন কাটছিলাম। তো পেঁপেটা দেখতেই পাচ্ছ, খুব একটা বেশি পেকে যায়নি, তবে শুকিয়ে যাচ্ছিল বলে কেটে দিয়েছি। তো পেঁপেটা আর 2টো দিন রাখলে হয়তো ভালো হতো, কারণ খুব একটা বেশি মিষ্টিও ছিল না। তো যাই হোক, কী আর করার, কেটে যখন ফেলেছি খেতে তো হবেই। তো আমি কিছুটা খাবো আর কিছুটা বরমশার জন্য রেখে দেবো। আমার কিন্তু পাকা পেঁপে খুবই পছন্দের। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ছুলুনিটা দিয়ে কিন্তু সবজি ছুলতে আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ এই ছুলুনিটা একদমই ছোট। তারপরে ওই যে ম্যানেজ করে করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো বড়মশাইকে কিছুদিন থেকেই বলছি যে একটা কিনে এনে দাও, তো ওর মনে থাকছে না, হয়তো বাজার গেলে বা আমার মনে থাকছে না, এরকমভাবে আর কি আনা হচ্ছে না। তো যাই হোক, এখন পেঁপে খেয়ে বসিয়ে দেবো রান্না। কারণ তোমরা সকলেই জানো আমি দুপুরের দিকে রাতের রান্নাটা করে রাখি। তো এই যে দেখো, আমি এখানে রান্না করার জন্য নিয়ে নিয়েছি মাছের ডিম আর মাছ। তোমরা এখন ভাবতে পারো যে দিদিভাই তুমি এগুলো এখন কোথায় পেলে? না না, আমি বাজার যেয়ে কিনে আনিনি, এগুলো আমার বরমশাই কালকে এনেছিল। মানে এর থেকে আরও কিছুটা মাছের ডিম আর আরও কিছুটা মাছ এনেছিল। তো কালকে রাত্রেবেলায় কিছুটা রান্না করেছে, আর কিছুটা পাশের বাড়ির, মানে যে বাড়ির মালিক, তাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এই যে দেখো, আমি এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছের ডিমের বড়াটা করে নিলাম, এরপর 2 পিস মতো মাছ রেখেছিলাম, সেটাকেও ভেজে নিলাম। আর এদিকে আমি রান্না করব শিম আলু দিয়ে মাছের ঝোল। তো এখানে আমি শিম আলু মানে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে শিম আলুটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তারপরে কিন্তু মাছ আর মাছের ডিম দিয়ে এটাকে ঝোল রান্না করে ফেলবো। তবে হ্যাঁ, আজকে কিন্তু এক তরকারি করিনি, আজকে 3 পদ রান্না হয়েছে। 3 পদ বলতে, আগের দিন মাছের ডিমের বড়া করেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো বড়মশাই বলছিল যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওর নাকি ভালো লাগে না, ওর শুধু নুন দিয়ে বড়া খেতে ভালো লাগে। তো সেই জন্য কিছুটা বড়া ভাজা রেখেছিলাম আর কিছুটা বড়া টক করেছিলাম। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। তোমাদের কেমন লাগলো আজকের রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো, বিকেলবেলা একটু অনেক বেরিয়েছিলাম, তো বাইরের দৃশ্যটা এতটা সুন্দর, আমি তো ঘরে রান্না করছিলাম, অতটা বুঝতে পারিনি। হঠাৎই বাইরে এসে দেখি যে বাইরের দৃশ্যটা এতটা সুন্দর, তো দেখে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।